तकदीर जगाकर आई हूँ। কি বললো বাবা? তাকদীর জাগাকার আই। দেখো এই যে শব্দটা, আমরা যদি এটাকে নিয়ে চিন্তা করি, আজকেই চিন্তা করছিলাম আমি আমাকে নিয়ে, যে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো কতটা খারাপ কতটা ঠিক। যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে সেগুলো খারাপ, কিন্তু গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে আমাদের সাথে যেগুলো হচ্ছে সেগুলো সব ঠিকই হচ্ছে এবং আমাদের ভাগ্যকে উঁচু বানানোর জন্যই হচ্ছে। এর জন্য বাবা বলছে তাকদীর জাগাকার আইহু, এটা আমাদের চিন্তনের মধ্যে আনতে হবে। আমরা যে এসেছি, আমরা আমাদের ভাগ্যটাকে উঁচু বানিয়ে এসেছি। এর জন্য কখনো যেন আমাদের ভেতরে এটা চিন্তা না আসে আমার ভাগ্যটাই খারাপ। যদি আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, ভাবতে হবে যে এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। কারণ অনুকূল পরিস্থিতি কখনোই আমাদের উঁচু বানায় না, প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে উঁচু বানায়। বুঝতে পারলে কি বললাম? যেমন মনে করো কেউ যদি ওয়েট লিফটিং করে, ওজন তোলে মনে করো, তাহলেই তার বডি হয়। সে যদি ওয়েট লিফটিং না করে মনে করো, তাহলে তার বডি হবে হবে না। কেউ 500 যদি করে তার বডি কেমন হবে? 500-র মতনই। আর কেউ যদি 1 কুইন্টাল করে তার সেরকমই হবে। তাহলে 1 কুইন্টাল জাগানো কি কঠিন না সহজ? কঠিন। তাহলে যত কঠিনতা আমাদের জীবনে আসবে তত আমাদের কি হবে? মাসল মজবুত হবে। তেমনি আমাদের জীবনে যত পরিস্থিতি আসবে আত্মাও কি হবে? তত শক্তিশালী হবে। এর জন্য আমাদের জীবনের পরিস্থিতিগুলোকে আমাদের জীবনের বরদান মনে করতে হবে। লোকে দেখো ওই জিম করার জন্য কি করে? পয়সা দিয়ে জিম করতে যায়, যায় না? যায় তো, পয়সা দিয়ে জিম করতে যায়। আর যারা মনে করো শ্রমিক, তারা কি করছে? ফ্রি ফুডে করছে, প্লাস পয়সাও পাচ্ছে, তাই তো নাকি? তেমনি দেখো এই যে আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসছে, এগুলো আমাদেরকে মজবুত করতে আসছে, আমাদের ভাগ্যকে অনেক উঁচু বানাতে এসছে। এর জন্য পরিস্থিতিগুলোকে আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস মনে করা উচিত। আমাদের ভাগ্য খুব উঁচু যে আমরা ফ্রিতে এই পরিস্থিতিগুলো পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের অনেক উঁচু বানাবে। কেউ যদি আমাদের গালাগাল দেয় কী হবে? সেটাও ভালো। আমাদের কি করছে? এই দুনিয়ার থেকে মোহমুক্তি ঘটাচ্ছে, অ্যাটাচমেন্ট থাকবে না। বাড়ির লোকেরা যদি গালাগাল দেয় তাহলে কী হবে? বাড়ির লোকেদের থেকে অ্যাটাচমেন্ট আমার দূর হবে। এর জন্য আমাদের সাথে যা কিছুই হবে এখন ভালো হবে। এর জন্য মনে রাখতে হবে আজকে টিকটিকগুলো চিৎকার করতে করতেই মরবে সব। তাহলে দেখো আমরা আমাদের ভাগ্য উঁচু করে এসেছি, এর জন্য আমাদের দেখার দৃষ্টির ওপর নির্ভর করছে। আজকে একটা জিনিস চিন্তা করছিলাম, এই যে মনে করো অন্তিম সময় যখন ভূমিকম্প হয়, এই যাদের টিনের চাল মনে করো, কী হবে? একটু নড়বে ঢরবে, কিছুই হবে না। আর যাদের বড় বড় বিল্ডিং রয়েছে, 10 তলার নিচে রয়েছে, তাদের অবস্থা কী হবে? কী হবে? ভাবো কী হবে? এর জন্য যেই অবস্থাতে আছি সেই অবস্থাতে ভালোই আছি, তাই না? এই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের ভালো খুঁজে বের করতে হবে এখন। তাহলেই মনে হবে যে সত্যি আমাদের ভাগ্যটা কত উঁচু। এই জন্য বাবা বলছে যে আমাদের দৃষ্টিকে কি বানাতে হবে এখন? পজিটিভ দৃষ্টি। কোনো কিছুর মধ্যেই যেন আমরা নেগেটিভ না দেখি। কেউ গালাগাল দিলে তার মধ্যেও পজিটিভ, কেউ সম্মান করলে সেটার মধ্যেও পজিটিভ। এই দুনিয়াতে এখন আমাদের সাথে খারাপ কিছু হতেই পারে না, এইটা আমাদের নিশ্চয় রাখতে হবে। কে বলেছে এই কথাটা? ঈশ্বর বলেছেন। আর পরিস্থিতি যত আসবে মনে করতে হবে যে আমি তত উঁচুতে উঠছি, এর জন্যই আমার জীবনে পরিস্থিতি আসে। ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে? তাকদীর জাগাকার আইহু। তাহলে এগুলো যখন আমরা চিন্তা করব, পজিটিভ চিন্তা করব, তখনই রিয়েলাইজেশন হবে আমাদের যে সত্যি আমরা ভাগ্য উঁচু করে এসেছি। ঠিক আছে? মিঠে মিঠে সিখি লাধে
बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणार जन्य मुख्य सार एक नंबर बोलছে बाप समान महिमा योग्य बनने के लिए फॉलो फादर करना है। বাবার সমান যদি মহিমাযোগ্য হতে হয় তাহলে আমাদের ফলো ফাদার করতে হয়। এই জায়গাটায় দেখো যে কথাগুলো একটু আগে বললাম, ব্রহ্মা বাবা তার জীবনে কত গালাগাল খেয়েছে, অনেক খেয়েছে। আগের জীবনে খায়নি, যখন ব্রহ্মা হয়েছে অনেক গালাগাল খেয়েছে। তাহলে যদি আমার জীবনে কেউ আমাকে গালাগাল দিচ্ছে, আমি ভুল না করা সত্ত্বে, এমন না যে ভুল করছে আর গালাগাল দিচ্ছে, সেটা না, বাবা ভুল করেনি, সঠিক পথে চলে শ্রীমতে যদি কেউ আমাকে শ্রীমতে চলে যদি কেউ গালাগাল দেয় তাহলে বুঝতে হবে যে বাবার খুব নজদিক বাচ্চা আমি। বুঝতে পারলে? কারণ কি, বাবার জীবনে এগুলো এসে তাহলে আমার জীবনে যখন আসে পথটা তাহলে একই আছে, কিন্তু সেটা শ্রীমতে চলে, এরকম না উল্টো পাল্টা কাজ করছি আর গালাগাল খাচ্ছি। একই রকম ভাবে ব্রহ্মা বাবার জীবনেও দারিদ্রতা এসেছিল কি আসেনি? এসেছে। তাহলে আমাদের জীবনেও যদি আসে তাহলে সেটাকেও কি মনে রাখতে হবে? বরদান, যে ব্রহ্মা বাবার পথে চলার জন্য কি এটাও তো দরকার, এই পরীক্ষাগুলো দিতে হবে। তাহলে গালাগালের পরীক্ষাও দিতে হবে, দারিদ্রতাও পরীক্ষাও দিতে হবে, সব পরীক্ষাই দিতে হবে। তাহলে যদি আমার সামনে এগুলো আসছে তাহলে কোন পথে রয়েছে আমি? আমি বাবার সমান হওয়ার পথেই রয়েছে। তাহলে এগুলোকে কি মনে রাখতে হবে? বরদান না অভিশাপ? বরদান। তাহলে দারিদ্রতাও কি? বরদান। গালাগালও কি? বরদান। কেউ বিরোধিতা করছে সেটাও বরদান। কেন? আমি বাপ সমান হওয়ার পথে রয়েছে, কারণ বাবা এই পরীক্ষাগুলো দিয়েই পাশ হয়েছে। বুঝতে পারলে? তাহলে পরিস্থিতিকে এখন কি মনে হবে আমাদের? বরদান। আমাদের মনে হবে যে পরিস্থিতি আমার ভাগ্যই খারাপ না। যার জীবনে যত পরিস্থিতি সে তত বাপ সমান হওয়ার নজদিক। আর যার মনে করো কোনো পরিস্থিতি নেই, তার কি সে বাপ সমান হওয়া তার জন্য কি মুশকিল? কারণ তার যদি পরীক্ষায় না হয় সে বুঝবে কি করে যে কি করে হলো, রেজাল্ট কি করে আসবে। এর জন্য বাবা বলছে বাপ সমান মহিমা যোগ্য बनने के लिए ফলো ফাদার करना है। এর জন্য বাবা সেই পরিস্থিতির মধ্যে যেই রকম স্থিতি রেখেছে আমাদেরও এই পরিস্থিতিগুলির মধ্যে সেই রকম স্থিতি রাখতে হবে। যদি রাখতে পারি তাহলেই কি হলাম? বাপ সমান হয়ে গেলাম। 2 নম্বর বাবা বলছে ইহো अंतिम जन्म है। কোন জন্ম এটা? এটা আমাদের अंतिम जन्म। अब घर जाना इसलिए खुशी में अंदर ही अंदर नगारे बाजते रहे। কি বললো? এখন ঘরে যাওয়ার সময়, এখন ঘরে যাওয়ার সময়। যেন আমাদের ভেতরে এখন খুশির নাগারা বাজা উচিত। যেমন মনে করো কেউ বিদেশে যখন থাকে, তুমি যখন বিদেশে ছিলে, যখন এই দেশে আসো তখন কি করেছো? জিনিসপত্র আরো কিনে ছড়িয়ে ছিটিয়ে এসেছো নাকি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এসেছো? তাহলে দিন যত এগিয়েছে তুমি তত কি করেছো? গুছিয়েছো, যে না আর নতুন জামা প্যান্ট কিনবো না, যেতে হবে ওখানে গিয়ে একবারে কিনবো, এখানে করলে পরে কি হবে? বাড়বে বা রেখে যেতে হবে, তাই না? বা কারো কাছে যদি টাকা পেতো সেই টাকাও বলছে দে দে, বা কেউ যদি পেতো সেটাকেও চুক্ত করেছো। তাহলে এখন হচ্ছে চুক্ত করার সময়, এখন আর বাড়ানোর সময় আমাদের নেই, এখন গুটিয়ে নেওয়ার সময়। বুঝতে পারলে? গোটানোর সময়। এই জন্য বাবা বলছে সবসময় আমাদের খুশিতে থাকতে হবে আর নিজেকে গোটাতে হবে। যদি আমার এই দুনিয়াতে কিছু না থাকে, ভাবো তুমি সব থেকে ভাগ্যবান, তুমি সব থেকে ভাগ্যবান। যেমন মনে করো যে তোমার অনেক জিনিস ওই জায়গায় রয়েছে, থালা বাসন জ্যাকেট এগুলো রয়েছে, 10টা ব্যাগ হলো, তাই না? আর তোমার এক বন্ধু, ওর একটা জামা একটা প্যান্ট আর একটা খালি ব্যাগ, ওর মধ্যে জলের বোতল। তাহলে আসার সময় কার কষ্ট হবে আর কার কষ্ট হবে না? যার কিছু নেই তারই ভালো, তাই না? তাহলে অন্তিম সময় এখন লাস্ট জন্ম, আমার যদি মনে করো ভাঙা একটা ঘর রয়েছে, 2-3টে জামা প্যান্ট রয়েছে আর থালা বাসনের জন্য ছোট্ট একটা কড়াই, ছোট্ট একটা হাঁড়ি, এগুলো যদি থাকে, তাহলে যখন বিনাশ হবে তখন কি হবে? যাবে তো যাবে, কি যাবে? এগুলোই যাবে। আর যার অনেক কিছু রয়েছে তার কি যাবে? তার তো ওই বিনাশের দিকে, এই নষ্ট হলো, ওই নষ্ট হলো, এই গেল, এটা নিয়ে চিন্তা চলবে।
এর জন্য এই দুনিয়াতে যার অল্প রয়েছে সে সব থেকে ভাগ্যবান। তার বুদ্ধিকে কি তুলতে সময় কম লাগবে, তার বোঝা কম থাকবে। আর যারা অনেক ছড়িয়ে রয়েছে তাদের জন্য মুশকিল হবে, যেতে পারবে না। এর জন্য যত কম তত ভালো। আমাদের তো এটাও মনে হয় আমার এত কম কেন? আরে বাবা, তোমার জন্য ভালো। ব্যাংকে নেই টাকা, আরো ভালো। ব্যাংক যখন ডুবে, এই সামনেই তো ডুববে, আর বেশি দিন নেই, ব্যাংক ডুবে যাবে। তখন কি আমার ছিল না, ভালোই হয়েছে, তাই না? এই যে মনে করো, যেমন একটা উদাহরণ দিই, স্টক মার্কেটে যারা ইনভেস্ট করে, ঠিক আছে, যারা এই ট্রাম্প আসার আগে যারা টাকা তুলে নিয়েছে, তাই না, তারা তো ভাবছে বাহ ভালোই করেছি। আর যারা তখনও রেখে দিয়েছে তারা এখন ভাবছে তখন তুলিনি কেন। তো তেমনি এখন বিনাশের সময়। এখন যত আমাদের কম থাকবে জিনিস, তত আমাদের যাওয়া সুবিধা হবে। এর জন্য এগুলোকে অভিশাপ নয়, এগুলোকে কি মনে করো? বরদান মনে করো। যে বাবা আমার কিচ্ছু দেয়নি, আমাকে হালকা রেখেছে, আমি সহজে যাব। আর যার অনেক আছে তার যেতে মুশকিল আছে। এর জন্য দুনিয়ার দৃষ্টিতে যারা ক্রিটিসাইজ করছে তোমার তো কিছুই নেই, তুমি তখন চিন্তা করো এটাই কি আমি তো হালকা হয়ে গেছি, তাই না? যেটা দরকার সেটা হচ্ছে প্রকৃত সম্পত্তি আমাদের, যেটা সেটা হচ্ছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম। আমাদের এখন এগুলোতে নিজেকে ভরতে হবে। এই দুনিয়ার জিনিসপত্রে আর যেন আমরা টাইম না দিই। আর অল্প কিছু সময় আমাদের হাতে রয়েছে, এখন কাম চলতি আমাদের চলতে হবে। এইখানে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু। এখানে গেড়ে বসার টাইম আর নেই আমাদের, বুঝতে পারলে? এখানে গেড়ে বসার টাইম আর নেই আমাদের। এই জন্য যার যত কম আছে সে ভাবো সে তত ধনী এই দুনিয়াতে বর্তমানে। বুঝে গেল? बाबा बोलছে कर्म भोग को कर्म योग से अर्थात बाप की याद से खुशी खुशी चुक्त करना है। কর্মভোগ, কর্মভোগকে কি করতে হবে? কর্মযোগ সে অর্থাৎ বাপ কি ইয়াদ সে খুশি খুশি চুক্ত করনা। কর্মভোগ মানে কি? এই যে মনে করো কেউ আমাকে গালাগাল দিচ্ছে, বিনা কারণে দিচ্ছে না, কখনো করে রেখেছিলাম, তাহলে কর্মযোগ কি? এই যে আজকে একটা কথা বলা হলো যে এখন সে আমাকে গালাগাল দিচ্ছে, কি করছে? শক্তিশালী বানানোর জন্য দিচ্ছে। তাহলে কর্মভোগ ছিল গালাগালটা। তাহলে যখন এটা আমি চিন্তা করবো যে আমার ভালোর জন্যই দিচ্ছে, কি হয়ে গেল? এটা কর্মযোগ। যেটা আমাকে দুঃখী করার ছিল সেটা আমাকে কি করছে? সুখী করছে। বুঝতে পারলে? তাহলে যেটা দুঃখী করার ছিল সেটা আমাকে সুখী করছে। তাহলে এটা কি হয়ে গেল? এই কর্মভোগটা আমি কর্মযোগে পরিবর্তন করে দিলাম। এর জন্য কি দরকার? জ্ঞান থাকা দরকার। জ্ঞান না থাকলে আমাদের চিন্তনের ভেতরে এগুলো আসবে না। আর এই ধরনের চিন্তনে যখন আমরা থাকবো, আমাদের স্থিতি হায়ার লেভেলে থাকবে। আমাদের যোগের জন্য পরিশ্রম করতে হবে না, অটোমেটিক্যালি যোগ লেগে যাবে। বসবো, চিন্তা করবো, পরম নাম চলে গেলাম, সত্যযুগ সত্যযুগে চলে গেলাম, মাস্টার সর্বশক্ত মাস্টার সর্বশক্ত, আমি সমাধান স্বরূপ আত্মা, কোনো সমস্যা নিয়ে চিন্তাই চলবে না। এইরকম স্থিতি যদি আমরা রাখি, আর যদি সারাদিন আমি ঝামেলার মধ্যে থাকি, বস্তু বৈভব ব্যক্তির মধ্যে থাকি, তোমার আমার একটু বেশি একটু কম এর মধ্যে থাকি, তাহলে এই যোগ লাগাতে গেলে আগে এগুলোকে ক্যান্সেল করতে হবে, তারপরে হবে। এই জন্য নিজেকে যতটা আমরা সরল রাখবো, সাদা পেজ রাখবো, তত সহজ হবে আমাদের জন্য। আমরা যেরকম ড্র করতে চাই সেরকম ড্র হবে। वरदान बाबा बोलছে আজকে बालक सो मालिकपन की स्मृति से सर्व खजानों के अधिकारी प्राप्ति संपन्न हो। बाबा बोलছে बालक सो मालिकपन। বালক মানে যে শোনে। বাচ্চারা কি দেখবে? বড়দের দেখে তারা শেখে। তা বাবা বলছে কি আমাদের এখন বুদ্ধি বালকের মতো হওয়া উচিত। যে বালক হতে পারবে সেই মালিক হতে পারবে। যার বুদ্ধিতে থাকবে আমি অনেক জানি, সে বাবার কাছ থেকে কিছুই শিখতে পারবে না। আমি কিছুই জানি না, বাবা যেটা বলবে সেটাই, বালক হয়ে গেলাম। তাহলে যে এরকম বালক হতে পারবে সেই হবে কি? মালিক। এন বাবা বলছেন বালক সো মালিকপন কি স্মৃতি সে সর্ব খাজানো কে অধিকারী প্রাপ্ত সম্পন্ন হবে। তাহলে যখন আমি বালক হব, বাবা যেটা বলছে সেটাই আমি মেনে নেব, তখন অটোমেটিক্যালি বাবার সমস্ত সম্পত্তির আমি মালিক হয়ে যাব।
বাবার সমান আমি হয়ে যাব। তাহলে বাবার সমান হওয়ার আধার কি? बालकपन। हम बाप के सर्व खजानों के बालक सो मालिक है, ন্যাচারাল যোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। কি বললো? ন্যাচারাল যোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ন্যাচারাল। ন্যাচারাল মানে যেটা স্বাভাবিক, যেটাকে করতে হয় না। আর আনন্যাচারাল মানে যেটা করতে হয়। যেমন আমি যদি একটা ফল খাই মনে করো, তাই না, আমি একটা আপেল খেলাম, তাহলে এর মধ্যে কি রয়েছে? ন্যাচারাল সুইটনেস রয়েছে। কিন্তু আমি যদি পায়েস তৈরি করতে চাই, সেখানে কি করতে হবে? আমাকে আলাদা করে চিনি দিতে হবে। তাহলে হেলদি কোনটা, আনহেলদি কোনটা? হেলদি কোনটা, আনহেলদি কোনটা? আপেলটা হেলদি, কারণ এটা ন্যাচারাল। আর এই যে চিনি দিয়ে খাচ্ছে, এটা হচ্ছে আনন্যাচারাল। তাহলে যখন অটোমেটিক্যালি আমার যোগ লেগে যাচ্ছে, সেটা হচ্ছে কি? ন্যাচারাল। আর লাগাতে হচ্ছে, তার মানে কি? আনন্যাচারাল জিনিস আমার ভেতরে ভরা রয়েছে অনেক, যেটা করা উচিত নয়। এখানে বাবা বলছে ইস স্মৃতি সে সর্বপ্রাপ্তি সম্পন্ন বনো। তা বাবা বলছে হাম বাপকে সর্ব খজানো কে বালক সে মালিক হে, ন্যাচারাল লোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। ন্যাচারালে আমরা স্বরাজ্য অধিকারী হয়ে যাব। আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার কথা অনুসারে চলবে যখন আমরা বালক হব। আর যেখানেই মালিকপন দেখাতে যাব যে আমি বেশি বুঝি, সেখানেই হয়ে যাবে মুশকিল। इस स्मृति से सर्व प्राप्ति संपन्न बनो, यही गीत सदा गाते रहो। कि क्या আজকে কি আলোচনা করছি আমরা? বারবার কি আলোচনা করছি? পানা থাসো পা লিয়া। আমাদের যা পাওয়ার ছিল সেটা আমরা পেয়ে গেছি, আর কিছু আমাদের দরকার নেই। আমাদের যেই জীবনই আছে না কেন, সেই জীবনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। বুঝে গেল? খোয়া পায়া ইহো খেল নেই করো। পেলাম হারালাম এই খেলা যেন না করি। যেমন ওই যে বললাম যে আমি শান্তির জন্য সব করছি, কিন্তু কেউ একটা খারাপ কথা বলে দিল, আমি শান্তিটাকে ছেড়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? শান্তি পেয়েছিলাম, কারো কথায় আমি শান্তিটাকে হারিয়ে ফেললাম। তাহলে আবার আমাকে শান্তি আনতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, নাকি একাই চলে আসবে? আবার পরিশ্রম করতে হবে, তাই না? তাহলে একে বুদ্ধিমান বলবে না বোকা বলবে? তাহলে আমরা কি? আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? চিন্তা করবে কোন ক্যাটাগরিতে পড়ছি? বুদ্ধিমান হতে হবে, তার মানে বোকা যাচ্ছে এখন। তাহলে খোয়া পায়া, হারালাম পেলাম, এইটা যেন আমরা না করি। এখন আমাদের ন্যাচারাল এই স্বরূপে থাকতে হবে। এই জন্য এই যে আজকে যে চিন্তাগুলো আমরা করলাম, এই চিন্তনের মধ্যে আমাদের থাকতে হবে। এটাই ন্যাচারাল যোগী বানিয়ে দেবে আমাদের। আর যদি সারাদিন আমরা উল্টো পাল্টা চিন্তা করি, আমার এই চাই, আমার এটাও চাই, এই চিন্তনে থাকি, তাহলে আমাদের যোগ লাগাতে হয়। ন্যাচারাল যোগী আমরা হতে পারবো না। বাবা বলছে পা রাহা হু ইহো অধিকারীকে বল নেই। পাচ্ছি এটা অধিকারীর কথা নয়, পেয়ে গেছি। जो संपन्न बाप के बालक सागर के बच्चे वो नौकर के समान मेहनत कर नहीं सकते। বাবা বলছে যে বাবার বাচ্চা মালিক, সে কখনো মেহনত করবে না সুখ শান্তির জন্য, তাই না? এটা হয়ে গেলে পরে তাহলে আমার মতো খুশি আর কেউ হবে না। এটা কি মালিকের সন্তানের কথা? পাওয়ার জন্য অপেক্ষা করছে। যেমন ভিক্ষাটা পেয়ে গেলে পরে তাহলে আমার অভুক্ততা দূর হয়, এটা হচ্ছে এরকম অবস্থা। আমরা মালিকের সন্তান, এটা মনে রাখতে হবে। স্লোগান योग बल द्वारा करम भोग पर विजय प्राप्त करना यही श्रेष्ठ पुरुषार्थ है। আজকে বাবা বারবার যেটা বললো, যোগ বলের দ্বারা, যেমন বললাম গালাগাল কেউ আমাকে দিচ্ছে, সেটা কি? আমার পূর্বের কর্মের ফল। কিন্তু আজকে জানলাম কি, মাসল বানাতে গেলেও ওয়েট লিফটিং দরকার, তাই না? তাহলে এই যে ভারী ভারী কথা আমাকে বলছে, এটা কি করছে? আমার বুদ্ধির মাসলকে মজবুত করছে, আর এটা ফ্রিতেই হচ্ছে, তাই না? তাহলে দেখো, যেটা আমার কর্মের ফল ছিল গালাগাল খাওয়ার, সেটা আমি খেলাম, এখন করিনি, আগের কর্ম অনুসারে, কিন্তু এটা কি করছে? এখন আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কি করলো? বলছে योग बल द्वारा कर्म भोग पर विजय प्राप्त करना यही श्रेष्ठ पुरुषार्थ है। তাহলে এই যে চিন্তাটা আমার ভেতরে আসলো, এটাই কি? শ্রেষ্ঠ পুরুষার্থীর নিশান।
যে যেখানে আমার স্থিতি নিচে নামার উচিত ছিল সে জায়গায় কি করলাম, আমি আর আমার স্থিতিকে ওপরে নিয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে কি হবো এখন আমরা? শ্রেষ্ঠ পুরুষার্থী হব, তাই না? যেমন এখন দেখো না সবাই যে যেটা কাচরা সেটাকেও সম্পদে পরিণত করছে, করছে না? টিন ভাঙা, লোহা ভাঙা, সেগুলোকে আবার গলিয়ে কি করছে, সেগুলো দিয়ে সম্পত্তি তৈরি করছে তারা। ওই বোতল ভাঙা দিয়ে দেখবে অনেকে আর্ট করে সেগুলোই আবার বিক্রি করছে, তাই না? তেমনি এগুলোকে আমাদের কি করতে হবে, যে নেগেটিভগুলোকে এখন আমাদের সম্পদে পরিণত করতে হবে। যেই ব্যবহারে, যেই কথাতে দুনিয়ার মানুষের স্থিতি নিচে যায়, এখন আমাদের কি করতে হবে, সেটা আরও ওপর দিকে যেতে হবে। অর্থাৎ কাচরাকেও এখন আমাদের সম্পদে পরিণত করতে হবে, কর্মভোগকে এখন আমাদের কর্মযোগে পরিণত করতে হবে। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा विजय और निश्चिंत रहो। তাহলে আমাদের সব সময় কি বিজয় আর নিশ্চিন্ত থাকতে হবে। বাবা বলছে सबसे पहले स्वयं में पूरा फेथ चाहिए, फिर बाप दादा और सर्व परिवार की आत्माओं में फेथफुल होना पड़ना है। বাবা বলছে সবার প্রথমে কি দরকার, আমার নিজের ওপর বিশ্বাস থাকা দরকার, তারপরে বাবার ওপর আর আমাদের এই ব্রাহ্মণ পরিবারের ওপর আমাদের বিশ্বাস আনতে হবে। কিন্তু সবার আগে বাবা কার ওপর বিশ্বাস বললো, আমার নিজের ওপর আমাকে বিশ্বাস নিয়ে আসতে হবে। बाबा बोलते जितना फेथफुल बनकर निश्चय बुद्धि होकर कोई कर्तव्य करेंगे तो फेथफुल होने से सक्सेसफुल हो ही जाएंगे। बाबा बोलते যত আমাদের ভেতরে বিশ্বাস থাকবে তত আমরা ন্যাচারালি সাকসেসফুল হয়ে যাব। যার ভেতরে বিশ্বাস আছে তার সে সফলতাও আছে, যেখানে বিশ্বাস নেই সেখানে সফলতাও নেই। फेथफुल होने से हर कर्तव्य, हर संकल्प, हर बोल पावरफुल होगा। বলছে যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কর্তব্য, প্রত্যেকটা সংকল্প, হ্যাঁ, প্রত্যেকটা কথা আমাদের পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। ঠিক আছে? ওম